সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এটা দেখতেই পাচ্ছো, আলু ছোট ছোট করে কাটা, ফুলকপি একদম ছোট ছোট করে কাটা, আর এই যে মাই ৫ ফোড়ন আর কি দিয়ে দিল তেলের মধ্যে। আর হ্যাঁ, আমি রান্নাটা দেখাচ্ছি তার আগে বলে নিই যে কি হতে চলেছে। দেখতেই তোমরা পাবে, আর টাইটেল থাম্বনেল থেকে বুঝেই যাবে। এটা হচ্ছে শীতকালে একটা লোভনীয় পিঠে। পিঠে তো শীতকাল মানেই তো পিঠে। শীত মানে বাঙালির পিঠে পার্বণের উৎসব। আর শীতকাল মানে সব বাড়িতেই পিঠে তৈরি হওয়া শুরু হয়ে যায়। সে কোনো উৎসব পার্বণে হোক আর যাই হোক, নর্মালি পিঠে মানে তৈরি হওয়া শুরু হয়ে যায়। তো এই জন্যে আজকে আমাদের তরকারি পিঠে হচ্ছে। এটা হচ্ছে ছোট ছোট করে আলু কেটে নেওয়া হয়েছে, দেখতেই পেলেন। আর একটু ঘোলা হয়ে গিয়েছিল ভাব লেগে। আর এটা ভালো করে ছাঁকা তেলে ভাজা হচ্ছে। ৫ ফোড়ন কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে। আর তারপরে হচ্ছে এই ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হয়েছে। এগুলো একটু আগে ভাপিয়ে নেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে। একদম ছোট করে কাটতে হবে, কারণ এগুলোই পুড়ে যাবে, তো মানে পুর হচ্ছে আর কি। এটা ওই না তরকারি পিঠের যে তরকারিটা, ওইটা হচ্ছে পুর হচ্ছে। আমরা যে নারকেল পিঠেটা খাই না, নারকেল পিঠের খোলের মধ্যে যে নারকেলটা থাকে, ওই চালের গুঁড়ির যে খোলটা তৈরি করা হয়, এটা হচ্ছে তরকারি, মানে এই পুরটা তৈরি করে ওটা দেওয়া হবে। তো এই পিঠেটা খেতে অসাধারণ হয়। এবারে অনেকে তো নারকেল খেতে পারে না, যারা সুগার পেশেন্ট আছে তারা অনেকে মিষ্টিও পছন্দ করে না, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট পিঠে। তো আগে হচ্ছে তরকারি করে নেওয়া হচ্ছে। এখানে আলু ফুলকপি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে মটরশুঁটিও দেওয়া হবে। যেমনভাবে তৈরি করা হয়, নুন হলুদ লঙ্কা, এখানে প্রচুর মশলা ব্যবহার করা হয়েছে যেহেতু পিঠে হবে তাই। আর এটা একটু ঝাল হয়েছে, মানে ঝাল আমরা দিয়েছি কারণ আমরা ঝালটা ভালোবাসি এই পিঠেতে খেতে। তরকারি পিঠে একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তাই এখানে সব কিছু যেমন দেওয়া হয় আর কি সেইগুলোই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আদা রসুন, রসুন বললাম, আদা জিরে আর ধনে সব কিছু একটা মিক্স করা মশলা। তো সেটা হচ্ছে দিয়ে দেওয়া হলো। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিতে হবে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, ফুলকপি আর আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে খেতে খুব একটা ভালো লাগবে না। ছাঁকা তেলে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নেবেন। তারপরে এই যে একটু আগে মটরশুঁটিটা দিলে ভালো হতো, তবে একটু দেরি হয়ে গেছে দিতে, আপনারা আগেই দিয়ে দেবেন। আর এই যে মটরশুঁটি এখন দিয়ে দেওয়া হলো, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর পিঠে খেতে কার না ভালো লাগে বলুন। এই যে গোটাটাই রেডি হয়ে গেছে, তৈরি একদম খুব সুন্দর। এটা আপনারা এমনিও মুড়ির সাথে খেতে পারেন, এত সুন্দর হয়। এর ওপরে এবার হালকা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন, চাইলে স্কিপও করে যেতে পারেন, তবে দিলে টেস্টটা অন্য রকম হবে। আর হ্যাঁ, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু বাড়িতে মানে তৈরি খোলায় নেড়ে, খালি শুকনো খোলায় নেড়ে সেটাকে গুঁড়ো করে একটু দেওয়ার চেষ্টা করবেন, তবে তার স্বাদটা অন্যরকম দ্বিগুণ হয়ে যাবে। আর এরপরে এটা তো রেডি হয়ে গেছে। এরপরে এই যে সবে মাত্র আজকের আমাদের মাসি এই যে চালের গুঁড়ি ভাঙিয়ে এনেছে, এটা হচ্ছে আতপ চাল। এই যে কি দারুণ মিহি হয়েছে, সবেই এই ধানকল থেকে এইটা ভাঙিয়ে এনেছে চালের গুঁড়ি, মানে বিকালবেলা ভাঙিয়ে দিয়ে গেছে। আর এই যে গরম জল এখানে মা করে নিয়েছে, এটার মধ্যে দিয়ে মাখানো হবে, মানে গরম জল করে মাখানো, গরম জল দিয়ে মাখানো হবে। আর এই যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে একদম। আর এই যে দেখতেই পাচ্ছেন, এবারে হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নেওয়া হবে। চালের গুঁড়িটা খুব সুন্দর মানে মিহি যেন হয়, আর এটা একদম গরম জল, উষ্ণ গরম জল। আর এবারে পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ি নিয়ে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে এই চালের গুঁড়ি মাখানোর সময় একটু নুন দিয়ে দিতে হবে, দিলে তার স্বাদটা অন্যরকম হবে। একটু এই নুন দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নেবেন। আর এবারে এটা ভালো করে ওই গরম জল দিয়ে, মানে ভালোই গরম জল ছিল, উষ্ণ গরম করলেও হবে, তবে এই জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। গ্রাম বাংলা মানে গ্রাম বাংলা হোক আর শহর যেখানেই হোক না কেন, যারা পিঠে খেতে ভালোবাসেন তারা সব সময় সব পিঠেই খেতে পছন্দ করেন। অনেকে আবার বিভিন্ন ধরনের পিঠে খেতে পছন্দ করেন, কেউ পাটিসাপটা, কেউ নারকেলের দুধ পিঠে পুলি পিঠে পছন্দ করেন, আবার কেউ মুগশামালি, এইসব পিঠে বিভিন্ন রকমের পিঠে আছে। তবে এই তরকারি পিঠেটা আমাদের আর কি খুবই ভালো লাগে খেতে। একটু ঝাল ঝাল পিঠে হয়, খুবই সুন্দর লাগে। শীতের সন্ধে এই সব পিঠে হলে খুবই সুন্দর লাগে খেতে। আর এই যে মা হচ্ছে খুব সুন্দর করে পিঠেটাকে মাখিয়ে নিচ্ছে, পিঠের একটা ওই যে মণ্ড তৈরি করে নিচ্ছে আগে, যেটা খোলের মধ্যে দিতে হবে, ওই চালের গুঁড়ি দিয়ে সেই মণ্ডটা আর কি তৈরি হচ্ছে এখন।
আর এগুলোকে এবারে ভালো করে মাখিয়ে মানে গাটা একদম প্লেন করে দিতে হবে, যাতে না ফাট ধরে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মানে ওই যে খোলটা যাতে না ফেটে যায়, অনেকক্ষণ রাখলে কিন্তু ফেটে যাবে, তাই সঙ্গে সঙ্গে খোলটা তৈরি করে সঙ্গে সঙ্গেই পুর ভরে সেটাকে মুড়ে নিতে হবে। আর বেশিক্ষণ রাখলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ভালো করে আপনারা দোলে দোলে রেখে দেবেন। এবারে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। একটা ভাগ থেকে এবারে লেচি কাটা হবে, ছোট ছোট করে, যেমন লুচি রুটি লেচি কাটা হয় তেমনই ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এবারে এর সাইজ আপনারা যেরকম পারবেন, মানে কেউ যদি বড় বড় পিঠে খেতে চান, অনেকেই আছেন যারা বড় বড় পিঠে খেতে ভালোবাসেন, তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন যেরকম পছন্দ। অনেকে ছোট ছোট করেন, এবার এটা মিডিয়াম সাইজের হয়েছে। এগুলোকে এবার ভালো করে গোল করে নিতে হবে, যেরকম আমরা লুচি লেচি করি সেই রকমই গোল করে নিতে হবে। এটা থেকেই এবারে ওই খোলটা তৈরি হবে। এটাকে সুন্দর করে গোল করে নিতে হবে। এই গোলটা হয়ে যাওয়ার পরে এবারে হালকা করে মানে এটাকে খোল করতে হবে। এই খোল করাটা খুবই ডিফিকাল্ট, এটা সবাই পারে না, তবে আমাদের মা কাকিমা বা অনেক যারা পিঠে তৈরি করে, যাদের অভ্যেস আছে, তারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। এই খোলটাই আসল, আর খোলের ওই মোড়াটাও আসল, মানে খোলের মুখটা বন্ধ করে দেওয়া সেটাও আসল। কারণ মুখটা যদি ভালো করে না বন্ধ করা হয় ওই পুরটার পর দিয়ে, তাহলে কিন্তু সব তরকারি বা কেউ যদি নারকেলের ছাই দিয়ে করে, সেই ছাইগুলো সব বেরিয়ে যাবে। আর এই যে দেখুন আমার মা কত সুন্দরভাবে খোল তৈরি করে দেবে। এই যে একদম পুরো বাটির মতো একটা খোল, বাটির আকারে বাটির শেপে একটা খোল হয়ে গেল। এবার এর মধ্যে যাবে এই যে পুরটা, ওই যে তরকারি, মানে আমরা তরকারি যেটাকে বলি আর কি, এইটাই হচ্ছে সেই তরকারি, সেই পুর। আলু ফুলকপি মটর দিয়ে সব কিছু মশলা দিয়ে ঝাল ঝাল পুরটা ভিতরে চলে গেল। এবার এই মুখটা খুব সুন্দরভাবে মুড়ে দিতে হবে, আর চাইলে একটু জল দিয়েও মুড়তে পারেন যাতে না খুলে যায়, খোলার ভয়টা আর অতটা থাকে না। হালকা করে হাতে জল নিয়ে তো এই চেপে চেপে ভালো করে একদম মুড়ে দিতে হবে যাতে না খুলে যায়। আর বেশি সেদ্ধ হলে কিন্তু পিঠে মানে ভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে ফেটে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। পিঠে করা কিন্তু সহজ কাজ নয়, যারা পিঠে করতে পারেন তারা সত্যিই খুব মানে ভালো রাঁধুনি, নাহলে পিঠে সহজে হবে না। আর এই যে আমি কিছু মুড়েছিলাম, আমার মোড়া ভালো হয়নি, ওই জন্য তরকারিগুলো বেরিয়ে গেছে। আর আমি কিছুটা চামচ ইউজ করিনি, তাই বাইরে ওই হলুদগুলো একটু লেগে গেছে, কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে মোটামুটি এক খোলা পিঠে হয়েছে। এক খোলা বলতে আমাদের এখানে এক ভাগ বোঝায়, আবার সেকেন্ড ধাপেও হবে, এটা ফার্স্ট ধাপ। এই কটা পিঠে হয়েছে। তো মা এই বাটিটার মধ্যেই আর কি, ফুটো বাটি, এটার মধ্যেই পিঠেগুলো আর কি ভাপাতে দেবে, যেমন আর কি মোমোতে তৈরি হয় আর কি। মোমো যেরকম পুর ভরে ভাবায় না, ঠিক সেম প্রসেস, শুধু পুরটা আলাদা। আর ওখানে মোমোতে ময়দা ইউজ করা হয়, এখানে চালের গুঁড়ি। তো এই যে পিঠেগুলো ওই বাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, ঝাঁঝরি বাটিটার মধ্যে। আর ওর আগে একটু ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে, যাতে ঘিয়ের ফ্লেভারটাও থাকে আর না যাতে ভালোভাবে মানে উঠে আসে আর কি, সেই জন্য ঘি মাখানো হয়েছে। আর এই যে নিচে হাঁড়িতে জল বসিয়ে তার উপরে এই ফুটো হাঁড়িটা মানে ফুটো বাটিটা দিয়ে পিঠে দিয়ে এবারে এটাকে ভাপাতে দেওয়া হচ্ছে। এটা প্রায় 15-20 মিনিটের মতো ভাবানো হবে, তারপরে এটাকে বার করা হবে। এখন এই ভাবাতে দেওয়া হলো পিঠে, এটা পুরো মোমোর প্রসেসের মতোই করা। আর এই যে চলুন পিঠে করতে করতে আপনাদের সন্ধে হয়ে গেছে, মানে আপনাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। আকাশে এই যে চাঁদ তো উঠে গেছে, আর সব ঘরে সন্ধ্যাবাতি দিচ্ছে, দূরে আলো জ্বলছে। আর এইদিকে আমাদেরও গেটে আলো জ্বলে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর পিঠে করতে বসেছিলাম বিকালবেলা, তারপরে সন্ধে হয়ে গেল, আর ওই তারা জ্বলছে। আর এই তারপরে আবার চলে এলাম তাড়াতাড়ি করে, পিঠেটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ধোঁয়া বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ভাবানোটা অনেকে অনেক রকমভাবে ভাবায়, তবে আমাদের বাড়িতে এরকমভাবেই করা হয়। আর পিঠেটা এই হয়ে এসছে, মা একবার হাত দিয়ে দেখে নিল যে নরম আছে কি না, মানে ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। তারপরে এই ভালো করে একটা মানে চালুনির মধ্যে এটাকে রেখে এটা ঢেলে নেওয়া হলো। চালুনি কেন দেওয়া হয়েছে, কারণ এর মধ্যে যে ভেপারটা আছে, ওই ভেপারটা যাতে ভালোভাবে মানে ঝরঝরে হয়ে যায়, পিঠেগুলো গায়ে গায়ে লেগে না আঠা হয়ে যায়, ওই জন্য চালুনির মধ্যেই এটাকে আমরা ঢেলে দিই পিঠে ভাবিয়ে। আর তারপরে এই যে সবগুলো পিঠে এটা একবার দেওয়া হলো, এক ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপও আছে, পুরো সেম প্রসেসেই, তবে প্রথম ধাপটা আপনাদেরকে দেখালাম। আর এই যে পুরো পিঠেটা তৈরি, এটা আমি মুড়েছিলাম, ওই জন্য এরকম হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, পিঠে একদম রেডি হয়ে গেছে, তরকারি পিঠে, ঝাল ঝাল তরকারি পিঠে। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে টেস্টিও, পিঠেটাও টেস্টি হয় একদম।
আর এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম ভিতরে পুরে ঠাসা। একটু পিঠেতে পুর না হলে না ঠিক ভালো লাগে না, অল্প পুর দেওয়া পিঠে যেন খেতে ভালো লাগে না, তাই ভিতরটা এইরকম একদম ভেঙে দেখিয়ে দিলাম। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।